সাহাবীদের তারা তাদের যেভাবে ঈমানকে টিকিয়ে রেখে, ঈমানকে সামনে রেখে তারা যেভাবে জীবন চলেছে, না ক্ষুধায়, না জানমালের ক্ষতির ভয় দেখিয়ে, না তাদের উপরে কোনো রকমের আক্রমণ করে কষ্ট দিয়ে, যেরকম তাদের ঈমানকে টলাতে পারেনি, নড়াতে পারেনি, ক্ষতি করতে পারে নাই, ওই সাহাবীদের মতো আমাদের ঈমান আনার, জোরে বলেন, দরকার আছে না নাই? আরে আনতে হবে, সাহাবীদের মতো করে ঈমান আনতে হবে। আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমারান নাস, তোমরা ঈমান আনো মানুষরা যেভাবে ঈমান এনেছিল। এখানে মানুষ বলতে উদ্দেশ্য হচ্ছে সাহাবীরা। তাহলে ঈমান কাদের মতো করে আনতে হবে? সাহাবীদের মতো করে। আর এই কথা কে বলল? আল্লাহ। সূরা বাকারার 13 নম্বর আয়াত খুলে দেখবেন। তাহলে সাহাবীদের মতো করেই ঈমান আনতে হবে। আপনারা বলতে পারেন, সাহাবীদের ব্যাপারে শুনে আমাদের লাভ কি হবে? সাহাবীরা আমাদের জন্য দলিল কিনা? সাহাবীরা আমাদের জন্য দলিল কিনা? বিশ্বাস করছেন না মনে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস তিরমিজিতে রয়েছে, আপনারা আমার সবার জানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই বানি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার, সব জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল, একটা কওম, একটা গোষ্ঠী, তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহর নবীর দলটি কারা? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে ছিল, আমার তরিকার উপরে ছিল এবং আমার সাহাবায়ে কেরামের তরিকার উপরে ছিল, ওরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী কি বলল? শুধু তার মানহাজের উপরে, তার তরিকার উপরে, নাকি বলল আমার এবং আমার সাহাবীদের? আরেকটা হাদিস আপনার কাছে উল্লেখ করি, যেটা ইবনে মাজার শুরুর দিকেই পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছে, অচিরেই তোমাদের মধ্যে ফেরকা, অচিরেই তোমাদের মধ্যে বাক বিতণ্ডা, শরীয়তের ব্যাপারে ইখতিলাফ দেখা দিবে। তখন তোমরা কি করবে? আল্লাহর নবী বলছেন, আমার সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরবে এবং সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরবে। কিভাবে? আদ্দু আলাইয়া বিন নওয়াজিদ, তোমাদের মারির দাঁত ধারা, শক্ত জিনিস যেভাবে আঁকড়িয়ে ধরো, ওই খোলাফায়ে রাশিদিনের, ওই 4 খলিফার, হেদায়েতপ্রাপ্ত খলিফার সুন্নাতগুলোকেও তোমরা দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরবে, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। তাহলে আল্লাহ কোরআনে বলছে সাহাবীদের মতো করে ঈমান আনো, আল্লাহর নবীও বলছে যে আমাকে মানো, আমার সাহাবীদেরকে মানো। এখন বলেন, আমরা যেভাবে ঈমান আনবো, যেই নমুনায় ঈমান আনবো, এই ঈমানটা সাহাবীর থেকে শিক্ষা নেওয়ার আমাদের, জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আরো কথা বলতে চাই, আরো স্পষ্ট করে বলতে চাই, আপনি সাহাবীদেরকে কেন মানতে চান না? পীরকে মানতে আপনার কোনো আপত্তি নেই, আপনার বুজুর্গ আব্বাকে মানতে কোনো আপত্তি নেই, সাহাবীদেরকে মানতে আপত্তি। যদি আমরা বলি এটা সুন্নাতে নাই, সাহাবীরা করে নাই, তখন আপনি দেখান যে আমার আব্বা করে, অমুক করে, তমুক করে। জোরে বলেন, আছে না নাই? সাহাবীদেরটা তুমি কেন মানো না? সাহাবীরা কারা? আল্লাহর নবী ইমামতি করেছিলেন, সামনে পিছনে যারা মুক্তাদি ছিল, ইক্তেদা করেছিল। আমি যদি আপনাকে প্রশ্ন করি তারা কারা, জবাব হবে সাহাবা। আপনাকে আমি যদি প্রশ্ন করি আল্লাহর নবী জিহাদে গিয়েছিল, সঙ্গে ছিল কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী খন্দক খনন করেছিলেন, সঙ্গে ছিল কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবীর উপরে ওয়াহি এসেছিল, প্রথম যিনি যাদের কাছে দাওয়াত দিয়েছিলেন তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী মুজিজা দেখিয়েছিলেন, যাদেরকে দেখিয়েছিলেন তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত যারা ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। আমিনু কামা আমানান নাস দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। এরপরে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুফলিহুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। সাহাবা এবং সাহাবা, কথা বলুন ঠিক কিনা? সুতরাং সাহাবীদের যে জীবনী থেকে আপনার আমার জন্য শিক্ষা রয়েছে। এবার আসেন, সাহাবীরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিভাবে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ কি বলছে তাদের ব্যাপারে এবং আমাদের ঈমানের ব্যাপারে। আমরা একটু আল্লাহর কোরআনের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনকাবুত 29 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা এই কথা বললে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আনলাম, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ প্রশ্ন করছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা ঈমানের দাবি করলে পরীক্ষা আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সাহাবীদের উপরে যেমন পরীক্ষা এসেছিল, সাহাবীদের উপরে সুবহানাল্লাহ কয়টা বলবো আমি আপনাকে উদাহরণ, তাদের উপরে এত অত্যাচার আসতো, জুলুম আসতো। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষদেরকে যে ওই সাহাবীদের উপরে যখন ঈমানের ব্যাপারে কষ্ট আসতো, ঈমানের ব্যাপারে ঝামেলা আসতো, তখন তারা বলতো কষ্টে জর্জরিত হয়ে, আল্লাহ বলছেন মাতা নাসরুল্লাহ, ওরা বলতো আল্লাহর সাহায্য কখন আসবে। এত অত্যাচার তাদের উপরে চলতো, কি করবে তারা দিশা পেত না, কুল পেত না। এক পর্যায়ে তারা বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কখন আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কখন আসবে। আপনিও তো ইমানদার, আমিও তো ইমানদার। কোনোদিন কি ইমানের কারণে এরকম বিপদে পড়েছি যে আপনি এই কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য কবে আসবে, কখন আসবে? কোন বিপদেই পড়েছেন? ইমানের কারণে আপনার জেল হয় না, ইমানের কারণে কেউ আপনাকে অপছন্দ করে না, ইমান আনার কারণে আপনার কোনো কষ্ট নাই, গ্লানি নাই। বরং দেখা যায় বাংলাদেশের হুজুররা ইমান আনলে, হুজুর হইলে খাওয়া দাওয়া, বিরিয়ানি খাইতে খাইতে ঘাড় গর্দনা সব কয়দিনে মোটা হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কি অবস্থা! সাহাবীদের এমন হতো, আপনার আমার এমন কেন? কিন্তু হ্যাঁ, যারা প্রকৃতপক্ষে ইমানদার তাদের উপরে পরীক্ষা আসবেই আসবে। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার জেল খাটে নাই পড়বেন। 14.5 মাসের সম্ভবত কারা স্মৃতি একটা বই আছে জেলখানার স্মৃতির উপরে, ওই বইটা পড়বেন, বুঝতে পারবেন কারাবরণ করতে গিয়ে তাদেরকে কত কষ্ট করতে হয়েছে। এক সময় মানুষের কাছে গিয়ে গিয়ে কিভাবে দাওয়াত দিতে হয়েছে, দৌড় দিতে হয়েছে, পালাতে হয়েছে, মানুষ মারমুখী হয়ে উঠেছে। কিন্তু তারা কি ঈমান থেকে বিচ্যুত হয়েছে? না। জোরে বলেন হয়েছে? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেকটি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারা, এই সূরা 155 নম্বর আয়াতে, 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যদি ঈমান আনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। কি দ্বারা? খাউফি মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন এক ভয় দ্বারা ক্ষতি করা, মানে পরীক্ষা করা হবে। 2 ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে। 3 মাল এবং জানের ক্ষতির দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। 4 আল্লাহ বলছেন তোমাদের ভয় ফসল ক্ষেত খামারের ক্ষতির দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এগুলো ব্যাপারে ধৈর্য ধারণ করবে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। এখন যেহেতু সাহাবীদের ঈমান কেমন ছিল এ মর্মে কথা বলতে বলা হয়েছে, তো তাহলে সাহাবীদের 2-1টা ঘটনা না বললে তো হয় না, না কি বলেন? আমি সচরাচর ঘটনা ওয়াজ করতে অভ্যস্ত নয়, তারপরেও শিক্ষামূলক শিক্ষা দেওয়ার জন্য 2-1টা ঘটনা বলা প্রয়োজন আছে। এখানে আল্লাহ 4টা পয়েন্ট বলেছেন। 1 বলেছেন ভয়, 2 বলেছেন ক্ষুধা, 3 বলেছেন মাল জানের ক্ষতি, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফয় ফসলের ক্ষতি। 4 জায়গা থেকে আমি 4টা উদাহরণ দিয়ে সামনে চলে যাব। কষ্ট হবে আপনাদের? অল্প সময়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। বেশি কষ্ট আপনাদেরকে নেব না, আমিও নেব না, কারণ আজকে সারাদিন আমি ওয়াজের উপরেই আছি। আপনারা 3 বেলা খাবার খান না, আজকে আমার 3 বেলা ওয়াজ। জুমার খুতবা, আসর পর, মাগরিব পর চলছে গাড়ি, যাত্রা বাড়ি। তো সুতরাং আপনাদেরকেও বেশি কষ্ট দিব না, আমিও বেশি কষ্ট নেব না ইনশাআল্লাহ আমার ভাইরা। তো 1 নম্বরে আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। ভয় দ্বারা পরীক্ষা করা হয়নি। সূরা বুরুজ থেকে আমি আপনাকে একটু উদাহরণ দিই। 85 নম্বর সূরা বুরুজ। বুরুজ মানে হচ্ছে নক্ষত্র। বুরুজ মানে কি? নক্ষত্র। এই নামে কোরআনে একটি সূরা আছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের তাফসির রয়েছে। 30 পারার তাফসিরে, সূরা বুরুজের তাফসিরে খুলবেন, ওখানেও এই ঘটনাটা রয়েছে। এই ঘটনার মেইন ঘটনা রয়েছে তিরমিজিতে। তো সেই সময় সূরা বুরুজটা কেন নাজিল করা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, আন-নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুউদ। আল্লাহ রাব্বুল আলামিন গর্তওয়ালাদের সম্পর্কে এই সূরাটা নাজিল করেছেন, যারা গর্তের মধ্যে আগুন দিয়ে
গর্তকে আগুন দ্বারা ভরপুর করে কাঠ দিয়ে গর্ততে আগুন বানিয়ে ইমানদারদেরকে ইমান আনার কারণে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পুড়ে মেরেছিল। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। আপনাকে আমাকে যদি একটা আগুনের গর্ত খুঁড়ে যদি বলা হয় যে ইমান ছাড়ো, না হলে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, আপনার আমার যে কি হবে, ইমান তখন রাখবো না ছাড়বো আল্লাহই ভালো জানে। প্রশ্ন করেন নিজেকে, ইমান তখন রাখতে পারবেন না ছাড়বেন আল্লাহই ভালো জানে। এই ঘটনাটা কেমন? একটা যুবক ছেলে ছিল, সংক্ষেপে বলছি 2-1 মিনিটে। একটা যুবক ছেলে ছিল, সার কথা বলছি। একটা যুবক ছেলে ছিল, ওই এলাকার যে রাজা বাদশা ছিল তার কাছে একটা জাদুকর ছিল। সে জাদুকর বলছে যে আপনি আমাকে এমন একটা চৌকস বুদ্ধিমান যুবক দেন যার কাছে আমি আমার এই জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাব। তো বাদশা খুঁজে এমন একটা চৌকস যুবক এনে দিল ওই জাদুকরের হাতে। সে তার কাছে জাদু শিখতো, প্রত্যেকদিন আসতো এবং জাদু শিখতো। প্রত্যেকদিন জাদু শিখে যাওয়ার সময় রাস্তার মধ্যে এক ধর্মযাজককে সে দেখতে পাইত, এক পাদ্রীকে দেখতে পেত। সেও তাকে ডাকতো, কাছে ডাকতো। এবং সেই সময়ের যে ধর্ম ছিল ঈসাই ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল, তো সে তখন বা সেই সময় যে ধর্মটা ছিল, আমার কাছে শিওর হচ্ছে না, তো সেই সময়ের যে ধর্মটা ছিল, তাওহীদের যে ধর্মটা ছিল, তো সেটা দাওয়াত দিত ওই পাদ্রী। তো তারপর সে পাদ্রীর দাওয়াত পেতে থাকতো, কথা শুনতো, তার ভালোই লাগতো। কিন্তু জাদুকরের কাছ থেকে এসে বাসায় যেতে দেরি হতো। বাসায় তার বাবা মা মারধর করতো, এতক্ষণ কোথায় থাকো? তো সে তো আর বলতে পারে না কোথায় থাকে। তো পরের দিনে সে পাদ্রীকে বলছে যে এই সমস্যা, কি করা যায়? তো বলছে শোনো, জাদুকরের কাছে যেতে যখন দেরি হবে বলবো বাসা থেকে ছাড়তে দেরি করেছে, আর যখন বাসায় যেতে দেরি হবে বলবো জাদুকর ছাড়তে দেরি করেছে। এইভাবে কিছুদিন চলতে থাকলো। এর কাছেও জ্ঞান অর্জন করছে, জাদুকরের কাছেও জ্ঞান অর্জন করছে এই ছেলে। একদিন তার মনে প্রশ্ন হলো, আমার গবেষণা করা উচিত কোনটা হক আর কোনটা বাতিল। আপনার আমার মনেও চিন্তা আসার কথা। যারা মাজার পূজা করে, পীর পূজা করে, এদের মাথায় কেন চিন্তা আসে আমি জানি না তাদের মাথায় কেন চিন্তা আসে না। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায়ও চিন্তা কিন্তু আসতো। তিনি একবার সূর্যকে আল্লাহ বলতেন, তখন সূর্য ডুবে যেত, চাঁদ উঠতো, মনে করতো না সূর্য আল্লাহ হতে পারে না, চাঁদ আল্লাহ। তো চাঁদও যখন ডুবে আবার সূর্য উঠতো তখন বলতো না এটাও আল্লাহ নয়। তো ভাবতেন, ভাবা উচিত। তো ছেলে এখন ভাবছে হক কোনটা আমাকে জানতে হবে। লম্বা ইতিহাস, ছোট্ট করে বলছি। তখন রাস্তা দিয়ে একদিন যাচ্ছিল, রাস্তার মধ্যে একটা প্রাণী, হিংস্র প্রাণী, কোনো কোনো রেওয়ায়েতে নেকড়ে এসেছে, কোনো কোনো রেওয়ায়েতে সিংহ, বাঘ, এরকম হিংস্র প্রাণী রাস্তার মধ্যে আছে। লোকজনের যাতায়াত বন্ধ, ভয়ে কেউ এপার ওপার হচ্ছে না। তো যুবক সেদিন ভাবলো আজকে হক কোনটা বাতিল কোনটা পরীক্ষা করব। হাতের মধ্যে একটা পাথর নিল, বলছে জাদুকরের নামে ফেলে দেব, যদি সে মরে যায়, সরে যায়, তাহলে বুঝবো জাদুকর হক। আরেকটা ওই ধর্মযাজকের নামে ছুঁড়ে মারবো, যদি লেগে মরে যায়, পড়ে যায়, সরে যায়, তাহলে বুঝবো সেই হক। যেটার দ্বারা সে আহত হবে আমি মনে করবো ওইটাই হক। প্রথমে সে জাদুকরের নামে পাথরটা ছুড়লো, কিন্তু কোনো লাভ হলো না। পরে যখন ধর্মযাজকের নামে ছুড়লো, সঙ্গে সঙ্গে প্রাণীটা মরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার চলাচল রাস্তা খুলে গেল, সবাই চলাচল করতে শুরু করলো। সে মনে করলো এই হক, ওই জাদুকর বাতিল। জাদুকরের সব কিছু ছেড়ে দিল, তার প্রতি সে শক্তপোক্তভাবে ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো। তখন সে যখন আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ তাকে অশেষ কিছু দয়া রহমত করলেন। সে অসুস্থ মানুষদেরকে সুস্থ করার ক্ষমতা অর্জন করলো। চক্ষু নাই, চোখের আলো হারিয়েছে, হাত আল্লাহর প্রতি সে যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তার চোখকে ভালো করে দেয়। মাথায় চুল নাই, আল্লাহর কাছে দোয়া করেছে, হাত বুলিয়ে দিয়েছে, চুল এসেছে। যে মুজিজা আল্লাহ এক নবীকে দিয়েছিলেন, বলেন তো কোন নবী? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। এই হাদিসেও তার এই মুজিজাগুলোর কথা বলা আছে। তিরমিজির হাদিস খুলবেন বা এই আয়াতের তাফসির খুলে দেখবেন, সূরা বুরুজের তাফসির খুলে দেখবেন, পেয়ে যাবেন, হাদিস সহিহ। তারপর যুবক যখন এই কেরামতিগুলো করতে লাগলো, আল্লাহর পক্ষ থেকে কারামত যখন এগুলো প্রকাশ পেল, আর সে ধর্মযাজককে এসে বলল, তখন বলছে তুমি তো আমার চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছো, তবে অচিরেই তোমার প্রতি পরীক্ষা আসবে। পরীক্ষা আসলে দয়া করে তুমি আমার নাম মানুষের সামনে প্রকাশ করো না। এমন একদিন আসলো, ওই বাদশার একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল। মন্ত্রীর অসুস্থতা দেখে কেউ যখন তাকে সারাতে পারে না, তার কানেও খবর চলে এসেছে আমাদের এলাকাতে এমন একটা যুবক আছে, যেই যুবক আল্লাহ রব্বুল আলামিনের কথা বলে, আল্লাহ রব্বুল আলামিনের কথা বলে সে কি জানি করে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। অনেকগুলো উপঢৌকন নিয়ে
অনেকগুলো হাদিয়া তোহফা নিয়ে যুবকের কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে বলছে তুমি যদি আমাকে সুস্থ করতে পারো তোমার কাছে হাদিয়াগুলো আমি দিয়ে দেব, তোমার কাছে উপঢৌকনগুলো দিয়ে দেব। যুবক ডাক দিয়ে বলছে আমি পারি না, আমার আল্লাহ পারে। আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন আমি চেষ্টা করে দেখতে পারি। আমার ভাইরা, যখন রোগী থাকে রোগ থেকে বাঁচার জন্য জোরে বলেন যা করতে বলবেন, জোরে বলেন করে কি করে না? যেই মহিলার মাথায় উকুন আছে ও জানে উকুনের কি ঝামেলা। যদি বলেন মাথার মধ্যে নিন্দা উকুন যাবে তাই দিবে, যদি বলে অমুক গাছ দাও তাই দিবে, যদি বলে অমুক দাও মাথার মধ্যে তাই দিবে। যদি দুনিয়ার নিকৃষ্ট খারাপ কিছু দিতে বলে জোরে বলেন সে দিতে রাজি আছে না নাই? তার মানে যখন কেউ বিপদে পড়ে যায় বিপদ থেকে বাঁচার জন্য সবকিছু করে। জয়পুর হাটের ভাষায় একটা কথা আছে, বিড়াল পেলাই করলে গাছেও ওঠে, ওঠে কি ওঠে না? তখন যুবকের কাছে গিয়ে বলছে আপনি যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আপনার আল্লাহর উপরে আমার ঈমান আনতে কোনো বাধা নাই। বলছে না, আগেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যুবকের কথায় তিনি আল্লাহর উপরে ঈমান আনলেন। দোয়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রী সুস্থ হয়ে গেল, রাজার দরবারে ফেরত চলে গেছে। রাজা এবার ডাক দিয়ে বলছে মন্ত্রী তুমি তো অসুস্থ ছিলে, কেমন করে সুস্থ হয়ে গেলে? বলছে আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। রাজা প্রথম অবস্থায় হাসছে, বলছে তোমার আবার কোন আল্লাহ তোমাকে সুস্থ করলো? আমি তো তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার আবার কি আল্লাহ আছে? ফেরাউনও বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। তখন বলল না না না, আপনারও যিনি স্রষ্টা, আপনারও যিনি আল্লাহ, আমারও যিনি আল্লাহ, তিনি আমাকে সুস্থতা দান করে দিয়েছেন। রাজার মাথায় তখন তো চিন্তা চলে আসলো, হায়রে আমার রাজ্যের মধ্যে আবার কোন লোক আসলো যে আরেক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। বলছে তুমি যদি আল্লাহর উপর থেকে ঈমান না ছাড়ো তোমাকে আমি মেরে ফেলবো। ডাক দিয়ে বলছে তুমি আমাকে মেরে ফেললেও যে আল্লাহর উপরে ঈমান এনেছে, মরে গেলেও সে আল্লাহর উপর থেকে ঈমান হারাবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমান ছাড়বো না। তো তুমি দাওয়াত কোথায় পেলে? অমুক যুবককে ধরে আনা হলো আর একে 2 খণ্ড করে মেরে ফেলা হলো। বলেন নাউযুবিল্লাহ। মেরে ফেলা হলো, ঈমান ছাড়লো না। যুবককে এবার ডাক দিয়ে বলছে দেখলে ওকে মেরে ফেলেছি, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো আর এর দাওয়াত দাও তোমাকেও মেরে ফেলবো। এবং তাকে অনেক জুলুম অত্যাচার করা হলো, বলা হলো যে তুমি এই জ্ঞান কোথা থেকে পেয়েছো বলো। সে বলতে চায়নি, এক পর্যায়ে সেই ধর্মযাজকের নাম বলেছে, তাকেও মেরে ফেলা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে যুবককেও মেরে ফেলা হবে, সে তো ঈমান ছাড়বে না। কিছু লোক তার কিছু সৈন্য সামন্ত সহ পাহাড়ের মাথায় তুলে দিয়েছে আর বলেছে ওকে পাহাড়ের মাথা থেকে ধাক্কা মেরে ফেলবা, যাও। পাহাড়ের চূড়ার উপরে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে এমন কম্পন দিয়েছে, ওকে যারা মারতে গিয়েছিল সব পাহাড় থেকে পড়ে মরে গেছে, আর ওই যুবককে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তারাও চক্রান্ত করেছিল, আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহ পরিকল্পনাকারীদের মধ্যে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিকল্পনা করলো, সব পরে মরে গেল। শুধু যুবক ফেরত এসে বলছে যখন বাদশার দরবারে ফেরত, আমাকে তো মারার জন্য পাঠালাম, ওরা কোথায় আর তুমি কেন বেঁচে? বলছে ওদের থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে এবং ওদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি আশ্চর্য কথা। এবার নৌকা সমেত তাকে পাঠিয়েছে সমুদ্রের মধ্যে কত লোক সহ, যাও নৌকা সমেত যাও, একে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে ফেলবা। তখন যখন তারা গেছে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুলে দিয়েছে, পানির মধ্যে এমন জলোচ্ছ্বাস তুলে দিয়েছে, নৌকা উল্টে সব মরে পড়ে গেছে। যুবককে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় তীরে ফেরত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বাদশার দরবারে হাজির, কি ব্যাপার তোমাকে মারতে পাঠালাম? বলছে আল্লাহ তাদের কাছ থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আমার ভাইরা লম্বা ঘটনা, ছোট্ট করে বলছি, ঘটনা বলার উদ্দেশ্য নয়। এরপর তখন বলল শোনো, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমার বলা পদ্ধতি অনুযায়ী তোমাকে মারতে হবে। কি পদ্ধতি? বলছে আপনি আমাকে যখন মারবেন এই এলাকার আপনার রাজ্যের সবাইকে খবর দেন, বিশাল এক মাঠে সবাইকে জড়ো করেন এবং ওখানে একটা লম্বা কিছু পোতেন, খেজুর গাছ ইত্যাদি, এবং ওইটার সঙ্গে আমাকে বাঁধেন এবং বেঁধে আমাকে তীর মারেন। তীর মারার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেবেন, বিসমিল্লাহি কুতিলা আব্দিল্লাহ, বা বিসমিল্লাহি, যে আল্লাহর বান্দা আল্লাহর নামে মরে যাও, এই কথা বলে আপনি আমার দিকে তীর ছুড়বেন, তাহলে আপনি আমাকে মারতে পারবেন, এছাড়া মারতে পারবেন না।
তাই কথা অনুযায়ী তাই করা হলো। আমার ভাইরা, লোকজন ডাকা হলো, তাকে বাধা হলো এবং তীর ছোড়া হলো। কিন্তু শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়াই তীর ছুড়লো, তীর গায়ে লাগে না। জোরে কান সুবহানাল্লাহ। তীর গায়ে লাগে না, আবার তীর ছুড়লো, লাগে না। যুবক বলছে, যতক্ষণ আমি যা বলেছি তুমি না বলবে, তুমি একটা তীরও আমার গায়ে লাগাতে পারবে না। যখন সে আল্লাহর নাম নিয়ে তীর ছুঁড়েছে, আমার ভাইরা, হাদিসের মধ্যে পাওয়া যায় চোখ এবং কানের মাঝখানের এই এরিয়ার মধ্যে তীরটা ঢুকে গিয়ে যুবকটা ওই জায়গাতেই মরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলিয়ে নিলাম জানেন? আল্লাহর এখানে হিকমা রয়েছে। ওই ছেলেটা যখন মারা গেল, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, সবাই বলছে, আরে কি আজীব, তাকে একটা তীরও লাগে না, যখনই আল্লাহর নাম নিয়েছে লেগেছে। তার মানে এই যুবক সত্যিই সে সঠিক কথা নিয়ে এসেছিল। আমরা সেই আল্লাহর উপরে ঈমান আনলাম, যুবক যার দাওয়াত দিয়েছিল। মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সেকেন্ডের মধ্যে সব আল্লাহর উপরে ঈমান এনেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা হয়রান হয়ে গেল, এত ওই ঘটনা ঘটলো, আমের একটা ডাল কাটলে গোড়া থেকে 7টা 8টা ডাল আসে না নাই? আমের একটা ডাল কেটে দিয়েছেন, ওখান থেকে 8-10টা ডাল আসে না নাই? আছে। একজনকে মারতে গিয়ে তো সব ঈমান আনলো, কি করা যাবে? একটাকেও ছাড় দিও না, সবকে বাঁধো, সবকে একত্রিত করো, গর্ত খনন করো। সাথে সাথে গর্ত খনন করা হলো, অগ্নিকুণ্ড তৈরি করা হলো এবং সবাইকে ওই আগুনের মধ্যে বলা হলো, যারা ঈমান আনবে সবাইকে লাফ দিতে হবে, আর যারা ঈমান আনবে না তোমরা বেঁচে যাবে। সবাই আল্লাহর প্রতি ঈমান ঠিক রেখে আগুনের প্রতি ঝাঁপ দিল। আমার ভাইরা, তাফসিরের মধ্যে পাওয়া যায়, ওই হাদিসের মধ্যে পাওয়া যায়, এক বাচ্চাওয়ালা মেয়ে, সেও ঈমান এনেছে এবং আগুনের কাছে গিয়েছে, গিয়ে লাফ দিবে কিনা, কোলের মধ্যে ছোট বাচ্চার জবান খুলে গেছে, বলছে, মা নিশ্চয় আপনি হকের উপরে আছেন, আপনি আগুনে ঝাঁপ দেন। এই বাচ্চার কথা শুনে ওই বাচ্চাওয়ালি ছোট বাচ্চা নিয়ে আগুনের মধ্যে লাফ দিয়ে সবাই, একজন মাত্র ছাড়া সবাই ওই আগুনের মধ্যে সবাইকে ফেলে দিয়ে পুড়ে যারা ঈমান এনেছিল মেরে ফেলেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে তাদের অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছে ওদেরকে যে গর্তের মধ্যে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হলো, ওদের অপরাধ একটাই, তারা ক্ষমতাশীল প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছিল। এই এক কারণে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম ঢের ঢের ঘটনা আছে আমার ভাইরা। তাহলে একটা পেলাম, ঈমান আনলে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। কি দ্বারা? ভয় দ্বারা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষুধার দ্বারা। 2 নম্বরে বললেন ক্ষুধার দ্বারা। ক্ষুধার দ্বারা কিভাবে পরীক্ষা করা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলি, আপনার 6008 নম্বর হাদিস, বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম মসজিদে উপর হয়ে শুয়ে আছে। বুখারী, মুসলিমে, মুসনাদে আহমদ সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। তো আবু হুরায়রা মূলত ক্ষুধার্ত। তো আবু বকর যায়, তাকে কিছু কোরআনের আয়াত প্রশ্ন করে, আসলে জানার জন্য নয়, পেটে ক্ষুধা তো সে ভাবছে নিশ্চয় চেহারা দেখে মানুষের বোঝা যায় না যে খায় নাই, ক্ষুধার্ত বোঝা যায় না। তা আবু হুরায়রার নিয়ত যে আবু বকর আমাকে বলবে যে তুমি মনে হয় আবু হুরায়রা কিছু খাও নাই, চলো চলো তুমি হচ্ছে গিয়ে আমার সঙ্গে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আসো, এই কথা বলবে, এই আশায় আবু হুরায়রা তাকে প্রশ্ন করছে। কিছুই বলে না, উত্তর দিয়ে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, তাকেও প্রশ্ন করে, কিছু বলে না, চলে যায়। আল্লাহর নবী এক পর্যায়ে এসে বলছে, আবুল হির। আবু হুরায়রা ছোট করে বলছে, আবুল হির। কি বলছে? আবুল হির। আমার ভাইরা, কোনো মানুষ যদি মাইন্ড না করে, এখান থেকে এই হাদিস থেকে ওলামায়ে কেরামগণ মাসআলা ইস্তেমবাত করেছে, কোনো মানুষ যদি মন খারাপ না করে বা তার যদি খারাপ না লাগে, তাকে যদি আপনি ওভাবে ডাকেন, তার নামটাকে ছোট করে, তাতে কোনো অসুবিধা হবে না, যদি সে মন খারাপ না করে। যেরকম অনেকের নাম রয়েছে যে আবুল কালাম, আপনি তাকে কালাম বলে ডাকলেন, বা এরকম কিছু শব্দ আছে যেগুলো ছোট করা যায়। এই মুহূর্তে হয়তো উদাহরণ আমার মাথায় আসছে না। সে যদি মাইন্ড না করে, বলা যাবে না? যাবে না, যাবে। এই হাদিস থেকে ওলামায়ে কেরামগণ দলিল নিয়েছে, আপনার পরে দেখবেন ফাতহুল বারী এই হাদিসের ব্যাখ্যায় পেয়ে যাবেন।